ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটি সেটা অবশ্য থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি ধরনের ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওটি হচ্ছে জোভিশন ব্র্যান্ডের যে নেটওয়ার্কিং ক্যামেরাগুলো রয়েছে তার পাসওয়ার্ড প্রবলেম জনিত ভিডিও। আমার কাছে যে ক্যামেরাটি রয়েছে সেটি আপনার দেখতেই পাচ্ছেন জোভিশন ব্র্যান্ডের। এটির পাসওয়ার্ড রিসেট করার জন্য আপনার প্রথমত যে কোনো পিসি বা ল্যাপটপে জোভিশনের যে পিসি অ্যাপটা রয়েছে সেটা ইনস্টল করতে হবে এবং সেই অ্যাপসের মাধ্যমে আপনার আসলে পাসওয়ার্ডটা রিসেট করতে হবে। যেমন ধরেন আমি ওপেন করছি পাসওয়ার্ড রিসেটের জন্য সফটওয়্যারটি জোভিশনের VMS6100 অ্যাপসটি রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছেন ক্যামেরা একটু লেট হবে আসতে। ক্যামেরাটি রিফ্রেশ করার পরে পেয়ে গেল দেখবেন। তার পরবর্তীতে আমি ক্যামেরাটি অ্যাড করলাম। অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটি রং দেখাচ্ছে, রং পাসওয়ার্ড এবং একটি কোড আসছে যেটা ক্যামেরার কোডটি খুব প্রয়োজন এবং এই কোডের সাহায্যে আর কি আমরা ক্যামেরার পাসওয়ার্ডটি রিসেট করতে পারবো। আপনার দেখতে পাচ্ছেন E55B AA। আপনি এখান থেকে সেটিংয়ে ক্লিক করলে বা এডিট অপশনে গেলে কোথাও থেকে ক্যামেরাটি চালু করতে পারবেন না যতক্ষণ না পাসওয়ার্ডটি রিসেট করবেন। পাসওয়ার্ড রিসেট করার জন্য আমরা যে কোনো ধরনের ব্রাউজারে গিয়ে জোভিশনের যে ওয়েবসাইট আছে সেটি গুগলে সার্চ করব। গুগলে সার্চ করার পরে জোভিশন অনলাইন সাপোর্ট নামে একটি ওয়েবসাইট রয়েছে, যেগুলো জোভিশন ওয়েবসাইটের ভিতরেই পাওয়া যাবে। তার ভিতরে ঢুকলে দেখবেন জোভিশনের পাসওয়ার্ড রিসেট সাপোর্ট নামে রয়েছে। সেখানে ঢোকার পরে আপনার ইমেইল, ফোন নাম্বার, কান্ট্রি এবং আপনার যে ক্যামেরার মডেল, যদি আইপি ক্যামেরা হয় তাই আইপি ক্যামেরার মডেল, যদি ওয়াইফাই ক্যামেরা হয় তাহলে ওয়াইফাই ক্যামেরার মডেল, যদি ফেস ডিটেকশন হয় আর কি, যে ধরনের ডিভাইসের আপনি পাসওয়ার্ড রিসেট করবেন সেই ডিভাইসটা সিলেক্ট করতে হবে। আমারটা যেহেতু আইপি ক্যামেরা, আমি আইপি ক্যামেরা সিলেক্ট করার পরে ডিভাইসের নিচে দেখেন ইরোর কোড রয়েছে। আমার এখানে যে ইরোর কোডটা আছে E5B AA, এই কোডটি ওখানে বসিয়ে দিতে হবে। দেখছেন যেভাবে আমি বসাচ্ছি আপনারাও ঠিক সেভাবে বসিয়ে দেন। তার পরবর্তীতে জাস্ট সাবমিটে ক্লিক করতে হবে। জোভিশন আসলে ওয়েবসাইট থেকে এই যে পাসওয়ার্ড রিসেটের অপশনটা রয়েছে এটা আসলে অন্য কোনো ব্র্যান্ডের এই সিস্টেমটা নেই, ভিন্ন সিস্টেম। জোভিশনের জাস্ট এই সিস্টেমটা। ইরোর কোড দেওয়ার পরে আপনি জাস্ট সাবমিটে ক্লিক করে দিন। সাবমিটে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনার জিমেইলে আসলে রিপ্লাই দিবে না, যেহেতু সরাসরি এটি চায়নার সঙ্গে কানেক্টেড, আপনার একটু সময় লাগবে। তারপরে দেখছেন আমার যেমন একটা জিমেইলের থেকে রিপ্লাই আসছে জোভিশন সাপোর্ট থেকে। রিপ্লাইতে আসলে জোভিশনের যে ইমেইলটা আছে সেটা দেখতে পাচ্ছেন এবং কতদিন হচ্ছে আপনার এই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা মেয়াদ 3 দিন থাকবে, যেটা দেখতে পাচ্ছেন। ইউজার নেম আসলে একটা দিয়ে দিয়েছে আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এডিট অপশনে যাওয়ার পরে এই যে ইউজার নেম অ্যাডমিন আছে, এখানে আপনি হচ্ছে যেটা ওরা পাঠাইছে ওরা ওইটা দিতে হবে এবং পাসওয়ার্ড যেটা দিয়েছে এটা বসায় দিতে হবে। পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন আমার দিয়েছে 1785। এটা আসলে কপি করে ভিতরে দেওয়া যাবে না, এটা আসলে কিবোর্ড থেকে টেক্সট করে দিতে হবে। যেমন আছে 1785364799। এটি দেওয়ার পরে আপনি যখনই সেভ দেবেন দেখবেন ক্যামেরাটি অটোমেটিকলি অনলাইন হয়ে যাবে। অর্থাৎ ওরা একটি টেম্পোরারি পাসওয়ার্ড পাঠাইছে আপনার জিমেইলে, যেটা বসানোর পরে আপনার হচ্ছে ক্যামেরাটি অনলাইন হয়ে যাবে। কিন্তু এই পাসওয়ার্ডটি রাখা যাবে না, কারণ এই পাসওয়ার্ডটির মেয়াদ 3 দিন। আপনার অবশ্যই ক্যামেরাটি পাসওয়ার্ড রিসেট করে দিতে হবে। তাহলে দেখতে থাকুন কিভাবে ক্যামেরার পাসওয়ার্ডটি রিসেট করি। আমার এখানে ক্যামেরার কানেকশনটা খুলে গেছে। ক্যামেরার কানেকশনটা দেওয়ার পরে একটু সময় লাগবে ক্যামেরাটি রেডি হয়েছে। আসলে জোভিশনের ক্যামেরাগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন এবং রিজনেবল প্রাইজের মাধ্যমে আপনি পাচ্ছেন। আসলে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের ক্যামেরা আছে, জোভিশনের এই যে ক্যামেরাগুলো রয়েছে কম বাজেটের ভিতরে উইথ অডিও সহ পাওয়া যায়, যে কারণে ক্যামেরাগুলো খুবই ভালো।
আর এই ধরনের ক্যামেরা সেটআপ আমরা করে থাকি। যদি আমাদের থেকে ক্যামেরাগুলো ক্রয় করতে চান তাহলে আপনারা আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে নক দিতে পারেন। ক্যামেরাটি অ্যাড করার পরে যে কাজটি রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আসলে একটু সময় লাগবে ক্যামেরাটি অ্যাড হওয়ার জন্য। এই যে ক্যামেরাটি দেখছেন আমার হাতে, এই ক্যামেরাটি আসলে টেম্পোরারি যে ইউজার আইডি আর পাসওয়ার্ড আছে ওইটা আমি আসলে দেওয়ার পরে ক্যামেরাটি অনলাইন হয়েছে। এর আগ পর্যন্ত ক্যামেরাটি কোনোভাবেই অনলাইন হচ্ছিল না। এই যে যাক, এর পরবর্তীতে আপনার এখান থেকে বের হয়ে যেতে হবে। বেরোনোর পরবর্তীতে আপনার জোভিশনের যে অ্যাপসটি আছে, পিসি অ্যাপ মানে পিসি সফটওয়্যার যেটা আছে ভিএমএস 61008 এটা ওপেন করার পরে ক্যামেরাটি কানেক্ট করতে হবে। ক্যামেরাটি কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পরে আপনার হচ্ছে ক্যামেরার যে সেটিং আছে সেটিং থেকেই ক্যামেরাটি রিসেট করতে হবে। ক্যামেরার পুনরায় আবার ক্যামেরার কানেকশন দিলাম। ক্যামেরার কানেকশন দেওয়ার পরে ক্যামেরাটি যখন পাবে তখন এখানে অটোমেটিকলি অনলাইন দেখাবে। আসলে পিসি সফটওয়্যারে সঙ্গে সঙ্গে ক্যামেরা আসে না। আমার এই যে ক্যামেরাগুলো দেখছেন অনলাইন, এগুলো ক্যামেরা না, আসলে এগুলো হচ্ছে ডিভিআর এনভিআর মেশিনগুলো আর কি, ঠিক আছে? এগুলো অনলাইন করা পিসিতে। আর এই যে ক্যামেরাটি আছে এটা আপনার রিমুভ করতে হবে। তারপরে হচ্ছে নিচে যে আইপিটা পাইছে এই আইপি দিয়ে অ্যাড করতে হবে। আমার হচ্ছে এখানে দেখেন এই যে 4 নম্বর অপশনে যে ক্যামেরাটা আছে এটা হচ্ছে রিমুভ দিতে হবে এবং পুনরায় আবার ডাবল ক্লিক করে অ্যাড করতে হবে। অ্যাড করার পরবর্তীতে আপনি এই যে সেটিং যে চিহ্নটা আছে এই ম্যানেজমেন্ট সেটিং এর যেটা রয়েছে রিমোট কনফিগারেশন, এটার ভিতরে যাওয়ার পরে আপনি দেখেন এর ভিতরে সিস্টেম নামে যে অপশনটা আছে, সিস্টেম নামে অপশনে ক্লিক করার পরে মেইনটেনেন্সে যাবেন এবং মেইনটেনেন্সে যাওয়ার পরবর্তীতে ফ্যাক্টরি রিসেট নামে যে অপশনটি আছে ওইটায় ক্লিক করে দেওয়ার পরে আপনার ক্যামেরাটি অটোমেটিকলি ফ্যাক্টরি রিসেট হবে, একবার অফ হবে তারপরে আবার অন হয়ে ক্যামেরার যে ডিফল্ট যে পাসওয়ার্ডটা আপনার জোভিশনের যে ডিফল্ট পাসওয়ার্ড সেটা হচ্ছে ইউজার নেম থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকে 123456, ওইটা অটোমেটিকলি রিসেট হয়ে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। এইভাবে আপনি জোভিশনের ক্যামেরা বা জোভিশনের ডিভিআর বা জোভিশনের এনভিআর যে যেটাই আপনি পাসওয়ার্ড ভুলে যান না কেন বা রিসেট করতে চান না কেন সেটা আপনারা খুব সহজেই ক্যামেরার পাসওয়ার্ডটি রিসেট করতে পারবেন। আর ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আর যদি কেউ জোভিশনের যে পিসি সফটওয়্যার আছে এটা সম্পর্কে নেক্সট ভিডিওতে আশা করি ভিডিও পাবেন। আর এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।